কেউ যদি আমাকে ভালোবাসতে চান তাহলে আমার নাম্বারটা আপনারা ফোন দিয়ে এমন একজন মানুষ আমি চাই যে আমার জীবন সঙ্গী হইব, তাকেই আমি চাই। এর জন্য প্রতিবেদনটা ছাড়া হয় না, অনেক কষ্ট করেই প্রতিবেদনটা ছাড়লাম। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। তো চলুন দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে আপা। ওয়ালাইকুম সালাম। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের কষ্টের যে গল্পগুলো আছে সেগুলো আমাদের কাছে বলবেন। আপনি বললে দর্শক জানতে পারবে। আগে বলেন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন। তা আপনার নামটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। প্রিয়া। প্রিয়া, খুব সুন্দর একটা নাম, ঠিক আছে। এই বলেন। প্রিয়া মানে এই প্রিয়া নামে কিন্তু গান আছে একটা, ঠিক আছে। আপনি কি গানটা জানেন? না জানি না। যে ও প্রিয়া তুমি কোথায়, বলেন। এই গানটা পারেন আপনি? পারি না। পারেন। এই গানটা কিন্তু আমরা শুনবো, দর্শকদের আপনি শোনাবেন, ঠিক আছে। তো এখন আমরা আসছি আপনার জীবনের গল্প মানে শোনার জন্য। আপনার জীবনের যে এখন আপনার যে বয়সটা আছে, এই বয়সের ছোট থেকে এই পর্যন্ত আপনার কি কি মানে সুখের দুঃখের যে কষ্ট কথাগুলো আছে সেগুলো একটু বলবেন। ছোটবেলায় আমার বাবা জি বলেন। যে ভাই ছোটবেলা বাবা বিয়ে করছে, সৎ মা খুব জ্বালা যন্ত্রণা দেয়। ছোট ভাইডারে নিয়ে যেই কয়টা টাকা পাই মানুষের বাড়ি কাম করি, ওই টাকা কয়টা আমার মা সৎ মা সব কেড়ে মুচকে নিয়ে যায়, অনেক জ্বালা যন্ত্রণা দেয়, অনেক কষ্ট দেয়। মানে আপনার মাকে কি আপনি ছোটবেলা থেকে হারাইছেন? ছোটবেলা থেকেই হারাইছে। অনেক মায়ের ছোট- কি হয়েছিল সেটা একটু বলবেন। আমার মায়ের অসুখ হয়েছে, আমার মায়ের মানে অসুখ হওয়ার পরে কি মানে অসুস্থ হয়ে কি মারা গেছে? না, মনে করেন ছোটবেলা আমার মার হয়ে গেছে গা। মানে মা আরেকটা জায়গায় চলে গেছে, আরেকটা জায়গায় চলে গেছে। মানে আপনার মা আরেকটা জায়গায় বিয়ে বসছে। বিয়ে বসছে। আমার বাবা আরেকটা বিয়ে করছে। বাবা একটা বিয়ে করছে। বাবা আরেকটা বিয়ে করছে। তো আপনাদের ভিতরে তো দেখছি যে অনেক মানে ছেলেরাই বেশিরভাগ 3-4টা বিয়ে করে। 3-4টা বিয়ে করে। তো মেয়েরাও কি মানে আপনার মা তো আরেকটা বিয়ে করছে, তো হেও তো মানে 2-1টা বিয়ে করছে। বিয়ে করছে ভাই। তো তারপরে কি মানে জন্যই ভাই বাবা কি মানে বিয়ে করার পর ওই ঘরেই কি আপনি ছিলেন মানে সৎ মায়ের কাছে? সৎ মার কাছেই ছিলাম ভাই। ছোট ভাইডার এলি একটা ছোট ভাই আছে। হুম। 5 বছরের একটা ছোট ভাই আছে। সেই ভাইটা নিয়ে আপনি থাকতেন? ভাইটা নিয়েই থাকি। আর যেই কয়টা টাকা পাই মানুষের বাড়ি কাম করি, ওই টাকা কয়টা আমার মা নিয়ে যায় গা, মেরে ধরে অনেক জ্বালা যন্ত্রণা। মানে আপনি যে ইনকাম করেন বা যেটা ইয়ে করেন সেই টাকা পয়সাগুলো আপনার যে আমার সৎ মা মা নিয়ে আছে সৎ মা নিয়ে সৎ মা নিয়ে যায়। যায়। সৎ মা নিয়ে যায় গা। সৎ মা অনেক অত্যাচার করে। খুব অত্যাচার করে, অনেক জ্বালা যন্ত্রণা দেয়। ছোট ভাইটার একটা ঠিক মতন খাওয়াইতেও পারি না, পড়তেও পারি না। তো এখন আপনি ভিডিওর সামনে কেন আসবেন? ভিডিওর সামনে কেউ যদি কোনো ভাইয়েরা যদি আমার সহযোগিতা করে, কেউ না, যদি- সহযোগিতা তো কেউ যদি- করবে, কেউ যদি সহযোগিতা। আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, কেউ যদি আমাকে ভালোবেসে আমারে আপনি কি ধরনের দায়িত্বের কথা বলছেন? কেউ যদি মনে করেন ভালোবেসে, আমার ছোট ভাইয়ের দায়িত্ব নেয়, আমাকে ভালোবেসে মনের মানুষের জন্য প্রতিবেদনটা ছাড়লাম, অনেক কষ্ট করে আপনি চাচ্ছেন যে আপনার যে মানে দায়িত্ব যে নেবে সে আপনার ছোট ভাইকেও ভালোবাসবে। ভালোবাসবে। তো সেই ধরনের একজন মানে মনের মানুষ চাচ্ছেন। মনের মানুষ একজন চাইতাছি আমি, অনেক কষ্ট করে মনে করেন প্রতিবেদনের সামনে আমি দাঁড়াইছি ছোট ভাইটার জন্য। এর জন্য অনেক খুব মনে করলেন না, অনেক খুব জ্বালা যন্ত্রণা দিয়েছে। ছোট ভাইটারে নিয়ে মনে করেন মানুষের বাড়ি গেছি গা, অনেক অত্যাচার আর সহ্য করতে পারতেছি না। তো এর জন্য আমি ছোট ভাইটারে নিয়ে মানুষের বাড়ি কাম করি। মনে করেন 1 কেজি চাউল দেয়, মনে করেন 50-100 টাকা দেয়, ওইখানেই থাকি, ওইখানেই খাওয়াই। আচ্ছা আচ্ছা। তো বাবা কই এখন? বাবা এখন বাবা মনে করেন মা গেলে গা, বাবা কি আর বাবা থাকে? বাবা আমার সৎ মা যা বলে তো তাই শোনে। মানে সৎ মার কথাই শুনে? সৎ মার কথাই শোনে। আপনাদের কথা শুনে না? আমাদের কথা শোনেই না, অনেক অত্যাচার করে। তারপরে বাবার কাছে বাবারও আর বলি না, অনেক ভাইডার নিয়ে অনেক কষ্ট করে আমি এসেই পড়ছি। মনে করেন যে টাকা পয়সা দেয় না, খাওয়ান দেয় না, ঠিক মতন পোশাক আশাক দেয় না, অনেক কষ্ট করে ভাইডারও লেখাপড়া ধরে তালাইয়া দিচ্ছে বাড়িতে থেকে। আচ্ছা আচ্ছা। এর জন্য তো বাবাকে কখনো বলেন নাই যে বাবা আমরা কই যাব, কই থাকবো, কি বাবারে করব? কব কেমনি? মা জামারে মারে খুব, মা বাবারে বলবার সাথেই তো মা খুব অত্যাচার করে। এর জন্য মানে আপনি যদি বলতে পারি না, কোনো যে বলতে চাই আরো মারধর করে। আপনি যদি কোনো কমপ্লেইন বাবার কাছে দেন তাহলে বাবা মানে মনে করেন উল্টা বিলে আপনাদের দোষারোপ করে। উল্টা বুঝলে মনে করেন বাবার কাছে যদি আমরা কই যে বাবা মা আমাদের খুব অত্যাচার করে, ভাত দেয় না ঠিক মতন, সারাদিন কাম করা, তারপরেও আমি মানুষের বাড়ি কামে যাই, তারপরেও আসি, ঠিক মতন খাইতে দেয় না, পড়তে দেয় না, চুপ চুল টুল ধরে মারধর করে,
ভাইটারও তাড়িয়ে দেয় যে যা তোরা অন্য জায়গায় পরের বাচ্চা পালবো কেন আমরা। তো এতক্ষণ তো আমরা আপনার দুঃখের কথাগুলো শুনলাম, ঠিক আছে, এই দুঃখের মধ্যে অনেক সময় সুখ থাকে, এর হ্যাঁ? জন্যই তো ভাই তো মাশাল্লাহ আপনি অনেক সুন্দর, বা আপনার এখন যে বয়স হয়েছে মোটামুটি মানে ভালোবাসার একটা বয়স হয়েছে, হ্যাঁ? এর তো জন্য সেক্ষেত্রে কি আপনি কি কখনো কাউকে ভালোবাসছেন, বা আপনারা কেউ ভালোবাসছে? তাই ছোট ভাইটার জন্য আমি বিয়ে বসি নাই। না, বিয়ে ছোট তো ভাইটার- বসেন না, অনেক সময় আছে না যে ভালোবাসা হয় মানুষের ভালোবাসা হয়, বা কেউ প্রেম করে বা ই করে, এর জন্য তো এই জন্য কি আপনি কোনো সম্পর্ক করছিলেন কেউ সাথে? কেউ সাথে করি নাই এখনো সম্পর্ক। কেউ কি আপনাকে কেউ যদি ভালোবাসার কথা বলে নাই? কেউ বলে নাই এখনো। বলে নাই, না, বা কোনো দিনও বলে নাই? কোনোদিনও বলে নাই। আচ্ছা। ভাইটার নিয়েও বললাম না, কামে কামে দিন যার, ভালোবাসার কথা কেমনি তো ভালোবাসবে। এই এত বড়, কেউ যদি আমার এই যে একটা সুন্দর আমরা দেখতেছি সুন্দর একটা আপা, তাকে এখন পর্যন্ত কেউ একটা ভালোবাসার কথা বলে নাই, তাহলে তো আপনার মনে অনেক দুঃখ কষ্ট। এর জন্যই তো ভাই, এর জন্যই তো মনে করেন মানুষের কেউ জীবনে যদি তো মনের- ভালোবাসা আসে। কেউ যদি আমার মনের মানুষ হইতো, কেউ যদি আমাকে আপন করে নিত, আমার ছোট ভাইয়ের দায়িত্বটা নিত, তারাই আমি ভালোবাসতাম। তো আপনি কি ধরনের একটা মানুষ চান, মানে আমি কি এর আগে তো বললেন যে আপনার ছোট ভাইয়ের দায়িত্ব নিলে মানে আপনার, তারপর একটা আছে না যে একটা কল্পনায় থাকে তো মানুষের, যে এই ধরনের একটা মানুষ চাই, বা এই আমার যে জামাইটা হবে সে জামাইটা 5 ফিট 8 ইঞ্চি লম্বা হইতে হইব, বা এই চাকরি করতে হইব, ওই চাকরি করতে হইব, আপনাকে ভালোবাসবে, এই ধরনের একটা মানে এই থাকে না? যে ভাই যে আমার পাশে সামনে কেউ আছে নাই দেখেই তো অনেক কষ্ট করে তো ইউটিউবের সামনে আইছি ভাই। হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক আইছেন, কষ্ট করে আইছি ঠিক আছে, কিন্তু সমস্যাগুলো হয়, আমরা এখন প্রত্যেকটা ভিডিওতেই দর্শকদের কথাগুলো বলার চেষ্টা করি। দর্শক আমাদের যেগুলো বলে ভিডিওগুলো করেন বা এদের পাশে যে আপনারা দাঁড়ান, তো এটা আপনাদের মানে এটা ভালো যে গরিবের পাশে আপনারা দাঁড়ালেন, ভালো, কিন্তু সমস্যা হয়েছে যে অনেক কষ্ট করে তো সারা হয়েছে। কষ্ট করে ছাড়ছেন, ছাড়ছি, কষ্ট করে যে মানে ছাড়ছেন বা কষ্ট পইরাও যে করছেন, এটা মানে আমরাও বুঝি বা দর্শকও বুঝি, কিন্তু সমস্যা হচ্ছে যে দর্শক যদি যে নাম্বারটা থাকবে এই ভিডিওর ভিতরে, আপনারা যদি ফোন দেন, আপনি যদি বলেন যে ভাই টাকা দিলে কথা বলবো, না এলে বলবো না, না ভাই না, এটা একটা এর খারাপ জন্য না? না। না ভাই, এর জন্য টাকা দিলে কথা বলবো তার জন্য না। যে বলে যে টাকা দিমু, যে কদিন পর টাকা দিমু, যে নাম্বারটা ই করে রাখেন, বন্ধ করে রাখেন, কিন্তু সেরকমই রাখবো না ভাই। এই যে আমাদের সামনে যেভাবে ক্যামেরার সামনে বললেন যে দর্শকদের ফোন ধরবো, দর্শকদের সাথে কথা বলবো, মানে ই করবো না, কিন্তু মানে ভিডিওটা ছাড়ার পরই মানে জিনিসটা অন্যরকম হয়ে যায়, যে ফোন দিলে ধরেন না, ফোন বন্ধ থাকেই থাকে, এটা মানে কতটুকু কি মানে না দর্শকদের একটু বলবো না বলেন। ভাই, সবার সাথেই কথা বলবো, সবার সাথে কথা বলবেন, সবার সাথেই কথা বলবো, মানে যে আমার সবার পাশে ফোন দাঁড়াবে, ধরবেন? সবার ফোনই ধরবো ভাই। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, সবার ফোনই ধরবো, সবার ফোন ধরবেন এবং ধরার চেষ্টা করবেন। ধরার চেষ্টা করবো ভাই। তো প্রিয় দর্শক, এই যে আপুটির যে কথাগুলো আপনারা শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার যে মাধ্যম হয়েছে যে এই ভিডিওর ভিতরে একটা ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বার অবশ্যই আপনারা ফোনে তার সাথে কথা বলবেন। কথা বলার পরে যদি মনে করেন যে তাকে সাহায্য সহযোগিতা করা যায়, বা আপুটির বিয়ে হয় নাই, কেউ যদি মানে কেউ যদি জীবনসঙ্গী করার ইচ্ছা থাকে, তাহলে তার সাথেই সরাসরি কথা বলবেন। আর এই যে আপনি যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক, আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর দর্শক, পরিশেষে একটি কথা বলি যে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন, দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আমাদের মানে ভিডিওটা ভালো লাগলো আপনাদের, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।